মক্কার দুই গোত্র সুদি কারবার করছে। এক গোত্রের নাম সাকিফ আর এক গোত্রের নাম মাকজুমি গোত্র। সাকিফ গোত্র মাকজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে যে সুদ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করার সময়ের সাথে সুদও দিতে হবে। ফালাম্মা জা আল ইসলাম, ভাই আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, পারলে কমান কিন্তু বাড়ায় না, আর যেন বলা না লাগে। পারলে আওয়াজ কমাবেন কিন্তু কি করবেন না, বাড়াবেন না। হ্যাঁ, ইসলামের দাওয়াত যখন আসছে, দুই গোত্র কালিমা পরে মুসলমান হয়ে গেছে। তাহলে সুদের লেনদেন করছে যখন অমুসলিম ছিল, যখন দাওয়াত আসছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে দুই গোত্র। তাহলে ঘটনাটা বোঝার চেষ্টা করেন। মুসলমান হওয়ার পর যারা ঋণ দিছে তারা বকেয়া পাওনাটা চাইতেছে সুদ সহ। কি বোঝা গেল? এখন যারা সুদ চাইতেছে তারাও মুসলমান, যাদের কাছে চাইতেছে তারাও মুসলমান, কিন্তু কারবারটা হয়েছে কখন? যখন তারা মুসলমান ছিল না। এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো চিঠির মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার দুটি গোত্র, সাকিফ গোত্র, মাকজুমি গোত্র, এক গোত্র আরেক গোত্রের কাছে সুদ চাইতেছে বকেয়া পাওনা, দুই গোত্রই মুসলমান। ঘটনাটা ঘটছে অমুসলিম অবস্থায়, কিন্তু চাইতেছে এখন মুসলমান হওয়ার পরে। নবীজিরে যখন এই চিঠি পড়ে শোনানো হলো, ওই মুহূর্তে আল্লাহ সূরা বাকারার 279 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও তোমরা সুদের কারবার ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আয়াত তাদেরকে জানায় দেওয়া হলো। মক্কার দুই গোত্রকে আয়াতের বিষয়বস্তু জানিয়ে দেওয়ার পর সুদ যারা চেয়েছে তারা বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম, আমরা জিন্দেগিতে আর সুদের লেনদেন করব না। সুদকে কোরআন হাদিসে বলা হয়েছে যেভাবে রিবা, কোরআন হাদিসে সুদের ব্যক্ত করা হয়েছে যে শব্দের মাধ্যমে, এটা হলো রিবা। রিবা এর মাধ্যমে রিবা, রিবাকে আমরা বাংলায় বুঝি সুদ। রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত। কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হলো এমন অতিরিক্ত লা ইকাবিলুহা আইওয়াজুন, যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়, যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়, এটাকেই সুদ বলা হয়। হাদিসে সুদের ব্যাপারে সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল-ফিদ্দাতি ওয়াল বুররি বিল-বুররি ওয়াশ-শা'ইরি বিশ-শা'ইরি ওয়াত-তামরি বিত-তামরি ওয়াল মিলহি বিল-মিলহি ইল্লা সাওয়া'আম বিসাওয়া'। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, সমান সমান লেনদেন যায়, কম বেশি লেনদেন সুদ। স্বর্ণ স্বর্ণ সমান সমান যায়, রূপা রূপা সমান সমান লেনদেন যায়। তাহলে এখান থেকে বুঝেন, টাকা টাকা সমান সমান যায়। 20 টাকা বিনিময়ে 21 টাকা, সুদ কত? 1 টাকা সুদ। এটা হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই বাহিরের আওয়াজ বাড়াইছে না?
এই যে আওয়াজটা বাড়ছে বাইরে মাত্র। আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়াইলে কিন্তু আলোচনাটা না শেষ করে আমি আখির দাওয়ানা বলে ফেলবো, বুঝলেন নাই? আর আমি আখির দাওয়ানা বলা মানে আমার 14 বৃষ্টি মিলে আর বসাইতে পারবে না, মাথায় রেখে না। সাউন্ড কমাবেন, জেনে আসবেন, সাউন্ড কম রাখবেন। সাউন্ড কম থাকলে বয়ান করবো, আর সাউন্ড যদি কম না থাকে বুঝবেন যে কিছু না বললো মাঝখানে হঠাৎ বলবো আসসালাম আলাইকুম, বুঝবেন না যে বয়ান শেষ। সাউন্ড বাড়ানো যাবে না। মাহফিল করতে গেলে বর্তমানে পুরো দুনিয়ার কষ্ট দেয় মানুষ, আশেপাশে 14 গোষ্ঠীর কষ্ট দেয় মাহফিল করতে গিয়ে। এই এলাকায় যদি 90টা মাইক লাগায়, পরের এলাকায় যে মাহফিল করবো এরা লাগায় 100টা। আপনারা কয়টা লাগাইছেন? 90টা। দাঁড়ান দেখাইতেছে। আশেপাশে অসুস্থ যারা বিভিন্ন বাসা বাড়িতে, এদের কি হবে বলেন? মাইক যে জোরে চলে, এই মুহূর্তে যদি বিদেশের কারো ফোন আসে, এই বেড়া অটো নিয়ে 2 মাইল দূরে যাইতে হবে আর ছেলের সাথে কথা বলার জন্য, কারণ এখানে তো কথা বলা সম্ভব না। মাহফিল নিয়ন্ত্রিত করা দরকার। এইভাবে চলতে থাকলে একটা সময় দেখবেন মাহফিলের এই সংস্কৃতি উঠে যাবে। এই সংস্কৃতি ঠিক রাখতে হলে মাহফিল নিয়ন্ত্রণ আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পিছন থেকে মাইক দিচ্ছেন দুইটা? দেন নাই, বলা হয়েছিল মাইক দেওয়ার জন্য। আমি বলে দিই কেমনে কেমনে দিবেন, কমলে কমলে কয়টা কম মাইকে এলে বয়ান পুরা মাহফিল সুন্দরভাবে হবে। এটা হইলো কি, এটা যতই বলা হোক এটা কেউ শোনে না। যাই হোক, সুদের আলোচনা করতেছিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলি যুগের যত কুপ্রথা আছে সব আমার 2 পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। জাহিলি যুগের সুদ প্রথা আমার 2 পায়ের নিচে, এটা পরিত্যাজ্য। জাহিলি যুগের সুদ প্রথা, এটা নিষিদ্ধ। বুঝে থাকলে বলেন, সুদ প্রথা কোন যুগের কথা? জাহিলি যুগের। তাহলে এই এলাকায় যদি কেউ সুদের কারবার করে, সুদের সাথে যদি কারো সম্পর্ক থাকে, সে কোন যুগের কারবার করে? জাহিলি যুগের কারবার। এখন বলেন আপনারা, এই জাহিলি যুগের কারবার বর্তমানে চলেন? চলে। কিছু সুদ আছে, আবার গ্রাম্য সুদ আছে, কিস্তির সুদ। সেটা হলো এইভাবে, গ্রামীণ ব্যাংক, আশা, সোনার বাংলা, এই জাতীয় কিছু সংস্থা আছে। এরা ক্ষুদ্র ঋণ দেয়, মহিলারা এই ঋণগুলো বেশি নেয়। তখন এই ঋণ কিস্তিতে পরিশোধ করে আস্তে আস্তে। এটা হলো গরিবদের সুদ। মধ্যবিত্তরা যে সুদ খায় এটার নাম সুদ, গরিবদের সুদের নাম কিস্তি। মধ্যবিত্তদের সুদের নাম সুদ, ধনীদের সুদের নাম ইন্টারেস্ট। ধনীদের সুদের নাম কি? ইন্টারেস্ট। বাজারে গাড়ি দিয়ে আসবে, বলবেন স্যার ব্যবসা মনে হয় ভালো উন্নতি হইতেছে, বলবে 1 করোড় প্রফিট পেয়েছে, এর মধ্যে তোমার 50 লাখ হলো মূল প্রফিট, উইথ ইন্টারেস্ট 50 লাখ। যে ইংরেজি বলছে তার মানে সঠিক হয়েছে। উনি আপনাকে ইংরেজিতে বুঝেছে উনি 50 লাখ মূল টাকা কামাই করছে আর 50 লাখ সুদে কামাই করছে। তো ইংরেজিতে উনি বইলা বুঝাইলো উনি অনেক বড় ব্যবসায়ী। আসলে উনি বুঝাইছে উনি সুদ খোর, কিন্তু আপনি বুঝেন না। এটা হলো ধনী মানুষের সুদ। শহরে একটা সুদের সিস্টেম আছে, মর্গেজ। কি সিস্টেম? মর্গেজ। এটার নাম দিছে মর্গেজ। এটা আবার সুন্দর একটা বাংলা নাম দিছে বন্ধক, কিন্তু এটাকে বন্ধক কয় না। কিন্তু নাম দিছে বন্ধক, কিন্তু এটাকে বন্ধক কয় না। মর্গেজের নিয়ম হলো, এরকম একটা বাড়ি আছে কারো, মনে করো আশেপাশে, এই বাড়ির একটা ফ্ল্যাট 5 বছরের জন্য আমি একজনকে দিব। তিনি 5 বছরের ফ্ল্যাটে ইচ্ছা মতো থাকবে, খাইবে, জামিন করবে। ওনার কাছ থেকে আমি 5 লাখ টাকা নিলাম, 5 বছর পর ফ্ল্যাট নিয়ে নিলে 5 লাখ ফেরত দিন।
কি করবো 5 লাখ ফেরত দিব, এটার নাম দিচ্ছে মর্গেজ, সুদ। এটা গ্রামগঞ্জে এটার নাম হচ্ছে জমি বর্গা দেওয়া, শহরে এটার নাম মর্গেজ। আমি আপনাকে 1 ঘন্টা জমি দিব, 1 বছর চাষাবাদ করবেন, 50,000 টাকা নিচ্ছি আপনার কাছ থেকে, 1 বছর পর 50,000 দিয়ে দিব, জমিটা ফেরত দিবেন। আর এই 1 বছর জমিতে আপনি চাষাবাদ করে খাইছেন, এই যে চাষাবাদ করে খাইছেন, এটা সুদের কারবার করছেন। সবাই অনেকে জিব্বায় কামড় দিল, জিব্বায় কামড় দিলেও সুদ, না দিলেও সুদ। এই কাজ করেন না, ভাড়ার সিস্টেম করুন। যারে 5 বছরের জন্য বাসা দিচ্ছেন, 5 বছরের জন্যই ভাড়া দিয়েছেন, ভাই তুমি 5 বছর আগে এখান থেকে যাইবা না, আমার অনেকগুলো টাকা দরকার। 10,000 টাকা করে ভাড়া 1 বছরে 1,20,000 টাকা হয়, তাহলে 5 বছরে হয় কত আপনার? 6 লাখ নাকি? 6 লাখ, আমার মতো 6 লাখ নাকি? 5 বছরে 6 লাখ না? 6 লাখই মনে হয়। 1,20,000 করে হলে, আমি আমার অঙ্ক লেখায় কাছে, কিন্তু মফিক ভাবে মাসাল্লাহ ভালো, সেই হিসাবে 6 লাখই মনে হয়। 1 বছরে আপনি 1,20,000 হলে 5 বছরে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা নিয়ে নিবেন, বলবেন ভাই 5 বছরে আগে বাসা কিন্তু ছেড়েন না। আপনি 5 বছর পরে বাসা ফেরত দিয়ে দিবেন, বাকি টাকা আর পাবেন না। এটাকে বলে ভাড়া। এটাকে কি বলে? যদি আপনার বেশি টাকা দরকার একসাথে, এটাকে বলে ভাড়া। অনেকে আমার বয়ানের পরে বলবে, হুজুর আমার তো অনেক টাকা দরকার, আপনি যে মর্গেজ এটা বলে গেলেন, আমি কি করবো? তো বেশি বললাম আপনার তো অনেক টাকা দরকার, তো 5 বছরের জন্যই ভাড়া দিয়ে দেন। আপনি নিষেধ করছেন। এক ব্যক্তির 1 লক্ষ টাকা দরকার, উনি জমি বর্গা দেয় 1.5 গ্রামে, এইভাবে উনি মানে নাম দিচ্ছে বন্ধক, বর্গা বা ইত্যাদি, কোন দেশে কট কয়, কট। 1 বছরের জন্য এটা নেওয়ার পর তুমি চাষাবাদ করবা, 20,000 টাকা যে নিলাম, 1 বছর পর 20,000 দিয়ে দিবে, তুমি এটা ফেরত দিবা। তা আপনি 5 বছরের জন্য জমি ভাড়া দেন, 1 লাখ টাকা নিয়ে নেন, টাকা আর ফেরত দিবেন না। 5 বছরের জমি চাষাবাদ করে খাইলে আপনারা আবার দিয়ে দিবে। এটাকে বলা হয় আপনার ইজারা। কি বলা হয়? ইজারা, ভাড়া। এটা জায়েজ। বন্ধকের মাসালা কাকে বলে? বন্ধকের মাসালা বলা হয়, আমি ওনারে এটা দিলাম, আমি আপনার কাছে এটা বন্ধক রাখলাম, 10,000 টাকা দিলাম, উনি এটা ওনার ঘরে নিয়ে সাজায় রেখে দিবে, উনি এটা ব্যবহার করতে পারবে না, এটাকে বলে বন্ধক। লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় না। ওনারে আমি একটা স্বর্ণের চেন দিলাম, বন্ধক রাখলাম, 10,000 টাকা নিলাম, আপনাকে টাকাটা ফেরত দিব, চেনটা ফেরত দিবেন। উনি এই চেন ইচ্ছা করে ওনার নাতুনির গায়ে দিতে পারবে না, মায়া করে একটু গায়ে দাও না, এই চেন ব্যবহার করা যাবে না, বাসায় লকাবে রেখে দিবে। আমি যেদিন টাকা ফেরত দিব, উনি চেনটা ফেরত দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। ওই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় না, বন্ধকি জিনিস দিয়ে কি হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখতে আসছে, আসার পর বললেন, আমি একজনকে 5,000 দিরহাম রূপা দিছি, 5,000 দিরহাম রূপা ঋণ দিছি। তারপর সে আমার কাছে একটা বন্ধক রাখছে, একটা ঘোড়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে বন্ধক রাখছে ঘোড়াটা, তুমি ঘোড়ার উপরে চড়ছো? একটু তো চড়ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সুদের কারবার করছো। হযরত কেন? তিনি বললেন, ঘোড়া তোমার কাছে বন্ধক, এটা বন্ধকি সম্পদ, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা তুমি তোমার ঘরে রেখে দিবা, এটার গায়ে ময়লা পড়লে পরিষ্কার করবা, এটার যত্ন নিবা, কিন্তু এটা দিয়ে উপকৃত হতে পারবা না, এটার কোনো ক্ষতি করতে পারবা না, নাকি তুমি কোনো উপকৃত হতে পারবে না। এটাকে বলা হয় বন্ধক। তাহলে আপনি যে ফ্ল্যাট মর্গেজ দিলেন, নাম দিলেন বন্ধক, এখন হয়তো ফ্ল্যাট চালায় রাখছে না, ব্যবহার করে, তাহলে তো বন্ধক হলো না। আল্লাহ আমাদেরকে মাসালাগুলা বুঝার তৌফিক দান করেন, এরপরে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই সূরাটা সবাই বলে দিবেন, নতুন বাড়ি টাড়ি করে নিতে যে দিয়ে দিন, বললেন যে দিয়ে দিয়ে ভাড়া দিয়ে, অন্য কিছু করেন না। এখন আসেন যেটা বললাম, কম সুদ, বেশি সুদ, কিস্তি সুদ, সুদ বা ইন্টারেস্ট সুদ। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খাও না। এটা আবার একটা সিস্টেম আছে,
ব্যাংকে আগামী মাসের 1 তারিখে ঋণ পরিশোধ যদি করতে না পারেন, তাহলে 2 তারিখ হয়ে গেলে আপনার উপরে সুদ বাড়বে, মাস একটা গেলে সুদ বাড়বে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়ম, বিভিন্ন কিস্তি, কোন জায়গায় সাপ্তাহিক কিস্তি, কোন জায়গায় মাসিক কিস্তি। আগামী সপ্তাহে শনিবারে যদি কিস্তি পরিশোধ না করেন, আপনার সুদ বেড়ে যাবে। এটা কোন জায়গায় সাপ্তাহিক, আর কোন জায়গায় মাসিক। আরেকটা আছে দেশ গ্রামে গন্ডি সুদ। বলেন কি সুদ? আমাদের কুমিল্লা বলে গন্ডি সুদ। গন্ডি সুদ কারে বলে দেখেন? আমি তো ওনার কাছ থেকে 100 টাকা আনছি 10 টাকায় সুদে। এই 100 টাকা ওনার কাছে হিসাব দিচ্ছি আমি 20 টাকা সুদে। উনি আবার ওনার কাছে 100 টাকা লাগাইছে 30 টাকা সুদে। আপনার এমএলএম পদ্ধতির সুদ, কি পদ্ধতি? এমএলএম খালি বাড়বে। আপনার এই যে একটা পদ্ধতি, এই যে সুদ, এটা হলো কি জানেন? ওনার কাছ থেকে 100 টাকা আমি আনছি, আনার পরে তারে বেশি, তিনি আবার তার কাছে এই সর্বশেষ তিনি 30 টাকা বেশি পেয়েছে, আমি 20 টাকা, উনি হলো 10 টাকা। 10 সুদ, 20 সুদ, 30 সুদ। বুঝে আসছেন কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে বললেন আমার পায়ের নিচে, সুদ হারাম। এবার আপনারা আমার একটু বলেন যে সুদ আমাদের চোখে দেখতে কি কমে না বাড়ে? বাড়ে। সুদ আমাদের চোখে বাড়ে। কাউকে যদি সুদ দেন 10 টাকায় আপনি 15 টাকা দিলেন, 5 টাকায় কি বেশি গেল? তাহলে 5 টাকা বাড়লো। আচ্ছা, আপনার পকেটে আছে 10 টাকা, আপনি একজনকে 5 টাকা দান করলেন, তাহলে দানে কি হলো? চলে গেল 5 টাকা। তাহলে পকেটে ছিল 10 টাকা, এই 10 টাকা থেকে 5 টাকা দান করার পর পকেটে আছে আর 5 টাকা। 10 টাকা কারো কাছে আপনি 5 টাকায় সুদের ঋণ দিচ্ছেন, 10 টাকায় হইল 15 টাকা। সদকা করার কারণে আপনার পকেটে রইল 10 টাকা, সুদের কারণে আপনার পকেটে আসলো 15 টাকা। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, সদকা কমে। আল্লাহ বলেন না 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 না, আমার কাছে সদকা বাড়ে, সুদ বাড়ে না। আল্লাহর কাছে সদকা বাড়ে, যাকাত বাড়ে, সুদ বাড়ে না। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা মানুষকে সম্পদ বাড়ার জন্য সুদ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা আল্লাহকে খুশি করার জন্য যাকাত দাও, এই যাকাতে 40 ভাগের 1 ভাগ সম্পদ তোমাদের চোখে কমে যায়। 100 টাকায় 2.5 টাকা তোমাদের চোখে কমে যায়, 1 লক্ষ টাকায় 2.5 টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন যাকাত দাতাকে জানায়া দাও ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত দাতা যাকাতের মাধ্যমে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বৃদ্ধি করে নেয়, আখিরাতে প্রচুর পরিমাণে সওয়াবের মালিক হয়ে যায়। যাকাত বাড়ে। বলেন যাকাতে। এবার আমার সাথে একটু বলেন, বলেন যাকাতে, বলেন যাকাতে। ফকির ধনী হয়, সুদে ফকির আরো ফকির হয়। বলেন প্রমাণ। 1 বছর আগে আমাদের দেশে মাথা পিছু ঋণ 1,07,000 টাকা ছিল, এখন কত জানি না, আসলে জানি না। 1 বছর আগে রিপোর্ট আমাদের দেশে মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। আজকে যে জন্ম নিচ্ছে সে 1,07,000 টাকা ঋণ। তাহলে 1,07,000 যদি প্রত্যেকে মাথা পিছু থাকে, ঘটনা হলো এত ঋণ কেন? উন্নয়ন না জোয়ার বইছে দেশে। হ্যাঁ, এটার কারণ হলো আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এই জন্য মুসলমান দেশের অর্থ ব্যবস্থা যদি সুদ ভিত্তিক হয়, তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। মুসলমান দেশের অর্থনীতির ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক হয়, তাহলে তাদের শেষ সুদে পরিণতি হবে ধনী হয়ে যাওয়া। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার 10 জন ধনী 100 জনকে সুদের ঋণ দিচ্ছে, 10 জন ধনী 100 জনকে সুদের ঋণ দিচ্ছে।
এই 100 জন গরিব মানুষ 10 জন ধনীকে শুধু কি ঋণ পরিশোধ করবে না সুদ সহ? মনে করেন 10 জন ধনী 100 জনকে 10,000 টাকা করে ঋণ দিয়েছে, প্রতিজনে 10,000 টাকা 1,000 টাকা সুদ দিতে হবে। তাহলে 10,000 টাকা করে 100 জনকে দিয়েছে, 100 জনের সুদ দিল কত? 1,000 করে হলে 1 লক্ষ টাকা সুদ দিল। আচ্ছা, তাহলে 100 জন দরিদ্র মানুষ তারা মূল ঋণটাও পরিশোধ করলো, আবার সুদ দিল 1 লাখ, প্রতিজনে 1,000 টাকা করে। তাহলে গরিব মানুষ যারা ঋণ নিছে তারা সুদ পরিশোধ করে আগের চেয়ে আরো গরিব হয়েছে। এই 10 জন মানুষ ধনী মানুষ 100 জনকে যাকাত দিচ্ছে, 100 জন মানুষকে যাকাত দিচ্ছে, অথবা ধরে নেন কম, 10 জন মানুষ 10 জন গরিবরে যাকাত দিচ্ছে, 10 জন মানুষ 10 জন গরিবরে যাকাত দিচ্ছে। কত টাকা করে? 5 লাখ টাকা করে যাকাত দিচ্ছে। আপনার কাছে বেশি মনে হতে পারে, আমাদের দেশে 5 লাখ না, আমাদের দেশে 5,000 কোটি, 1,000 কোটি, 500 কোটি টাকা যাকাত দেওয়ারও লোক আছে, কিন্তু আমি আপনি জানি না। এই ব্যক্তি যারা আছে তারা যদি 5 লাখ টাকা করে 10 জন গরিবরে যাকাত দেয়, আগামী বছরে 10 জন যাকাত দিবে, তাহলে কি হলো? গরিব যাকাতে ধনী হয়, সুদে গরিব আগের চেয়ে আরো গরিব হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য একটু বুঝেন, 10 জন যাকাত দিচ্ছে, কয়েকজন দরিদ্রকে? 10 জন। তাহলে যাকাতে এতদিন ধনী ছিল 10 জন, এখন আরো 10 জন ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুদে এতদিন গরিব ছিল 100 জন, সুদের কারণে আরো গরিব হয়ে গেছে 100 জন। আল্লাহ বলেন সুদ তোমাদের চোখে বাড়ে, আরে বেটা সুদ বাড়ছে যে কয়জন সুদ দিছে ওই কয়জনে, যাদেরকে দিছে ওদের সম্পদ আরো কমছে, যাকাত তোমাদের চোখে কমছে না। না, যাকাতের মাধ্যমে আমি 100 জন দরিদ্রকে আমি আল্লাহ আরো ধনী বানাই দিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। এখন আমরা আলোচনার দ্বিতীয় অংশ আলোচনা করবো। এটা হলো আজকের মূল আলোচনা, এটা সবাই শুনুন মন দিয়ে। এখন আমরা জানবো সুদের 16টা ভয়াবহ অবস্থা। কয়টা? এই 16টা ভয়াবহ অবস্থা বলবো, আলোচনাটা শেষ হবে। একটাও এদিক সেদিক হবেন না, যেন আপনাদের মুখস্থের মতো হয়ে যায়। সুন্দরভাবে শুনুন। ভয়াবহতা নাম্বার 1, সুদ হারাম। এটা জানার পরেও যদি কেউ সুদ খায়, তারে বলে দিবেন সে যেন আল্লাহ আর আল্লাহ নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। সুদ হারাম এটা জানার পরেও যদি কেউ সুদ খায়, সে যেন আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। তাহলে সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। নাউযুবিল্লাহ। দলিল সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও যদি তোমরা সুদের কারবার থেকে ফিরে না আসো, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি ফিসসিলাহা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে, অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে তুমি লড়াই করবে, আবার নবীর সাথে তুমি লড়াই করবা। এটা সুদখোরকে বলা হবে। গজব নাম্বার 2, যারা সুদ খায় আল্লাহ না করেন তারা যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, যারা সুদ খায় আল্লাহ না করেন তারা যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে তারা পাগল অবস্থায় উঠবে। দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দিচ্ছে, এরকম পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে যেন শয়তান তাদেরকে পাগল বানায় দিয়েছে, এমন অবস্থায় তারা কবর থেকে উঠবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এটা এই কারণে যে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। বলি নাউযুবিল্লাহ। وأحل الله البيع وحرم الربا। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে সবাই বলেন ব্যবসা হালাল, বলেন ব্যবসা সুদ, ব্যবসা সুদ।
অনেকে দুনিয়ার মধ্যে যারা সুদ করে কি বলে জানেন, ব্যবসার সুদটা এরকম। আপনি তাকে বলে দিবেন যে ব্যবসা, এটাকে বলা হয়। 1 মাস একজন ব্যবসায়ী টাকাটা খাটায়, 1 মাস সে টেনশনে থাকে, দোকানের কর্মচারীর বেতন আছে, ফার্মের কর্মচারীদের বেতন দিতে হয়, চাউলের গোডাউন আছে আপনার, এই চাউলের গোডাউনে যতজন খাটে তাদের বেতন আছে, যে গোডাউনটা ভাড়া নিচ্ছে এটার ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, কারেন্ট বিদ্যুৎ ইত্যাদি বিল দেওয়ার পর এই বেচারা টেনশন, আল্লাহ জানে কতটুকু লাভ পাবো। তখন যদি একটু লাভ হয় বেচারা একটা সুখের হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে। এটা হলো 1 মাস একজন ব্যবসায়ী কতটা পেরেশান করতে থাকে যে আল্লাহ চাইলে আমি আমার কর্মচারীর বেতন দেওয়ার পর, গোডাউন ভাড়া দেওয়ার পর, আমার বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করার পর আল্লাহ চাইলে আমার কিছু লভ্যাংশ থাকবে। এটাকে বলা হয় ব্যবসা, সুদ বলা হয়। 25 দিন শুধু ক্যারাম বোর্ডের জুয়া খেলবে সুদ, 26 তারিখে ফোন দিবে, ভাইজান কেমন আছেন, ভালো আছেন তো, 1 তারিখ কিন্তু এসে বসে। আপনার আমার খুব ভালো লাগে, আপনি মাশাআল্লাহ সবসময় কথা রক্ষা করেন, এই জন্য আপনি মুসলমান হিসাবে ওয়াদা সবসময় আপনি রক্ষা করেন, পুরা করেন, আপনার এই জন্য আমার খুব ভালো লাগে। সুদ করে মুসলমানের ব্যাখ্যা দিতে কি বলতেছে, আপনার ভালো লাগে কেন, আপনি সবসময় আমানত রক্ষা করেন, ওয়াদা রক্ষা করেন, এই জন্য আপনার সাথে আমার সবসময় একটা সুন্দর লেনদেন হয়। এগুলো আবার কাউরে বললেন না, বলে দেওয়া কি বলে, এগুলো কাউরে বললেন না, আমার আপনার মাঝে থাকবে কথাগুলো, এগুলো কাউরে বললেন না, মানে হয়ে বুঝে এটাতে খারাপ। এরপরে তো সুদের অর্থটা তার কাছ থেকে নেয়, ইহাকে বলা হয় সুদখোর। বলেন ইহাকে কি বলা হয়? 25 দিন পর্যন্ত ঘুমায়, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, টাস খেলে, চা দোকানের সামনে বসে আড্ডা দেয়, কোনো কাজ কাম করে না। কেউ জিগাইলে বলে কেমনে চলেন, আল্লাহ চালায়, আল্লাহ তো চালাইতেছে, আপনি কিন্তু আপনি করেন নাকি? আল্লাহ তো কিছু করতে বলছে, এটা তো আল্লাহর নির্দেশনা, কিছু করেননি। আছে একটা বিজনেস আছে, এই বিজনেসটা কি আছে আপনার, একটা বিজনেস, একটা আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। এই এক্সপোর্ট হইলে ওনাকে কিছু টাকা দিলেন, ইম্পোর্ট হলে ওনার কাছ থেকে সুদ আনলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কি অবস্থা উঠবে ভাবুন। 3 নাম্বারটা আমার দিকে তাকান। কোন ব্যক্তির গলা চাইতে ধরে যদি হত্যা করতে চান, সুদখোরকে কিয়ামতের ময়দানে দেখলে মনে হবে তার গলাটাকে চেপে ধরছে, এই গলা চাপা দেওয়া অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে মনে হবে উঠানো হবে, এমন করবে, করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। আসলে কিন্তু গলায় কেউ চাপ দেয় নাই, কিন্তু মনে হবে তার গলাটাকে চেপে ধরে তাকে হত্যা করতে চেয়েছে। এই শ্বাস রোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, এমন তাকে মনে হবে। বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার বলো? 3 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বারটা কিভাবে বলি আপনাদেরকে। এখানে আমরা যারা আছি আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, হালাল বরাদ্দ। যারা সুদের কারবারে জড়িয়ে পড়ে, এই সুদখোরের হালাল বরাদ্দটা আল্লাহ ছিনায় নেয় হারামে লিপ্ত হওয়ার কারণে। যেহেতু তুমি সুদের কারবারে জড়াইছো, আমি আল্লাহ তোমার জন্য হালাল বরাদ্দ করে রাখছি, উঠাই নিলাম। তোমার হালালটা দরকার নেই, হারামটাই খাও। আজকে শিখে রাখবেন 4 অপরাধে। বলেন কয় অপরাধ? বলেন বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা। প্রিয় ভাইরা, কয় অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়? জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, আর হলো আপনার অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা। এই কথাটা আল্লাহ সূরা নিসার 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা
বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা বলেন জুলুম করার কারণে ইহুদিদের জন্য আমি আল্লাহ বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। 3 নাম্বার, আখযিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। 4, ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। অন্যের সম্পত্তি আত্মসাৎ নিজের নিয়ে, এই যে একটা জায়গায় বসে রয়েছে আমরা, এই জায়গাটা মালিক তো কেউ না কেউ আছে। এখন এই ব্যক্তির মালিকানা থেকে আপনার কেউ যে দখল করে তার সম্পত্তি ছিনিয়ে নিল, এটা অন্যের সম্পদ আত্মসাৎ করা। অথবা তার এই জমিনের 1 বিঘত পরিমাণ কেউ আত্মসাৎ করলে, শুধু এটুকু আত্মসাৎ করছে, এটুকু সহিহ মুসলিমের বর্ণনা, এতটুকু জমিন আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে আত্মসাৎকারীর গলার মধ্যে 7 তবক জমিন আল্লাহ ঝুলিয়ে দিবে। কত জমিন! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের আলোচ্য বিষয় থাকবে আমরা সুদের কারণে মানুষ তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তাকে আমরা সুদের আলোচনায় আরো 3টা অপরাধ জানছি। সুদ সহ মোট 4টা। জুলুম করা যাবে না, আল্লাহ রাস্তায় বাধা দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই 4টি ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। এইগুলো 4 নম্বর গজব। গজব নাম্বার 5, এই এলাকার নাম হলো মধ্য গাজীর চট না? এলাকা আল্লাহ তাআলা আযাব দিতে চায় না। 2 শ্রেণীর অপরাধীরা এই এলাকার জন্য আযাব বৈধ করে নেয়, যে না আপনি দেন, আল্লাহ তাআলা আযাব দিবে না, আল্লাহ ফায়সালা। কিন্তু 2 শ্রেণীর অপরাধী আল্লাহর গজবটাকে হালাল করে। হাদিসের কিতাব আত-তারগীব আত-তারহীব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারা আয-যিনা ওয়ার-রিবা ফি ক্বরিয়াতিন কাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, কোন এলাকার মধ্যে যখন জিনা বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, 2টি অপরাধ যখন বেড়ে যায়, একটা হলো জিনা, 2 নাম্বার সুদের কারবার। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। এই 2টি অপরাধ যখন বেড়ে যায়, এই 2 শ্রেণীর অপরাধী কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাব ত্বরান্বিত করে এই এলাকার জন্য বৈধ করে দেয়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য সুদখোরদেরকে খুঁজে পায়ে করে বলেন, ভাই তুমি সুদ খাবে, আল্লাহর রাস্তায় হয়তো তুমি সুদের কারবার ছাড়ো, না হয় আল্লাহকে ছাড়ো। এটা ঠিক। তো আরেক এলাকায় গিয়ে সুদ খায় গজবান না, আপনাকে অ্যালার্জিটা আপনারা ঠিক করেন। আপনাকে উপরে গজব আসবে, সুদ করে করেন, আপনারা বলতেছেন আরেক এলাকায় পাঠাইবেন, তো একটু আরেক এলাকায় গিয়ে গজব আনবে। এই জন্য আপনাদের গজবটা এই এলাকার চেয়ে আরেক জায়গায় পাঠায় না, এখানেই সমাধান করবেন। এইগুলো 5 নম্বর গজব। গজব নাম্বার 6, কোন এলাকায় যখন সুদের কারবার বাড়ে, ওই এলাকায় আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত আছে যে আল্লাহ চিনে আনে। যেমন শীতকালে সিল হওয়া, লাউ হওয়া, পেঁপে হওয়া। আগে মা বোনেরা ঘরের চালের সিল দিয়া, লাউ দিয়া, পেঁপে দিয়া পুরো শীতকাল চালায় নিত। এখন আর পারে না। সকালবেলা টাকা দিয়ে 10 দিয়ে বাজারে পাঠাই দেন, ব্যবসা করে আপনি বাজার থেকে তরকারি নিয়ে আসেন। কেন? সুদখোরের কারণে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ ছিনে আনে। বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না, ল্যাকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াতে হয় সুদখোরের কারণে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, মা মিন কওমিন ইযহারু ফীহিম আর-রিবা ইল্লা উখিযু বিস-সানা, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকা আল্লাহ দুর্ভিক্ষের পাকড়াও করেন, দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। মুরগির ফার্ম আছে, আগের মতো ব্যবসায় বরকত হয় না। কাপড়ের দোকান আছে, আগের মতো ব্যবসায় বরকত হয় না। চাউলের গোডাউন আছে, আগের মতো ব্যবসায় বরকত হয় না। মাছের খামার আছে, আগের মতো ব্যবসায় বরকত হয় না।
হালাল ভাবে দোকানদারি করেন, আগের মতো ব্যবসায় বরকত হয় না। ঘটনা কি? আপনার প্রতিনিধি সুদ খায়, এই জন্য আল্লাহ আপনার হালাল ব্যবসায় বরকত দিচ্ছে না। এই জন্য সুদ করে গায়ে করেন, ভাই তুমি সুদ খাও না, ভাইয়া আব্বা বাবা যেমনি পারেন ওরা সুদ থেকে বাঁচান, কারণ আপনার হালাল ব্যবসায় বরকত হচ্ছে না। এগুলো গজব নাম্বার 6। মারবো না, আপনি পায়ে বললে মারবো না। বলতেছে হুজুর যদি মারে ধরে বুঝাইবেন বর্গ হইলো অন্ধকারে পায়ে ধরবে, কোথায় আবার সামনে না দূরে অন্ধকারে, যে ভাই তুমি যে সুদ খাও এটা কাউরে বলা টলা দরকার নেই, আমরা কাউরে বলবো না, তোমার ভাই বলে সুদ খাও। অন্ধকারে বলেন তুমিও আমাদের সাথে শত্রুতা নাই, আমারও তোমার সাথে শত্রুতা নাই, এই বিষয়টা আপনি সিরিয়াস নেন। সুদের ব্যাপারটা আমি পড়াশোনা করার পর যেটা বুঝতেছি, আপনার কোন দেশের গজবের জন্য অন্যতম কারণ সুদ। আপনি দেখেন পুরো দুনিয়াটা এখন সুদে চলে, আমরা খালি গজব আত্মা দেবো, আসল জিনিস হচ্ছে না গজব আত্মা দেবেন। 14 টাকা দেখেন, 14 নাম্বারটা শুনলে আরো বুঝে আসবে। কয়টা হইলো? কয় নাম্বার চললো? 6। 7 নাম্বার, যারা শিক্ষা আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের পেটে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করবে, এই অবস্থায় তাদের কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এরপর কিয়ামতের ময়দানে তারা যখন দাঁড়াবে, অন্যান্য অপরাধীরা তাদেরকে দেখা অবাক হবে, নিজের সুদখোররা অপরাধী, অন্য অপরাধীরা অপরাধী, তারা এমনি তাকাই থাকবে চোখ বড় বড় করে, কি রে ভাই এরা খারাপ, বলবে এরা সুদখোর, এদের পেট এত বড় কেন, এরা খারাপ, বলা হবে এরা সুদখোর। অন্যান্য অপরাধীরা এদেরকে দেখে টেনশনে বেরো করবে, এটা কারা, তো বলা হবে এরা সুদখোর। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। নবীজি বলেন মেরাজের রাতে এমন একদল মানুষের বাজবি অতিক্রম করলাম, বুতুলুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজ বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে বিশাল বড় বড় সাপ দেখা যায়, তাদের পেটের ভিতরে দৌড়ায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলা, ইয়া জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে সাপ এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। এগুলো আপনার সাধারণ সুদখোর। কি সুদখোর? দাগি সুদখোর যারা, দাগি বলতে ইন্টারেস্ট 50 লাখ সুদ, নামবে কি ইন্টারেস্ট, মানে আপনার 1 কোটি 2 কোটি 3 কোটি সুদ, নামবে ইন্টারেস্ট। এই জাতীয় সুদখোরদের কি অবস্থা হবে? মরার পরে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে শুধু সাঁতার কাটতে থাকবে, কিনারায় যেতে পারবে। আপনাদের কাছে মনে হচ্ছে এটা কোনো গল্প নাকি? না, সেই বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। সেই বুখারী বর্ণনা 2085 নম্বর হাদিস। হাদিস সংখ্যা হবে 7563টা, কারো যখন এই মুহূর্তে বুখারীর বাংলা থাকলে মিলায় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে 2 ব্যক্তি আমি দেখলাম, 2 জন আমার কাছে আসছে। আসার পর আমার 2 বাহু ধরে আমাকে সামনের দিকে নিয়ে যায়, বইতে বইতে হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, একটা নদীর কাছে গেলাম, এই নদীর মধ্যে রক্ত আর রক্ত, নদীর মধ্যে কি রক্ত আর রক্ত। ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে এক ব্যক্তি, বাইনা ইয়াদাইহি রাজুলুন আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানে এক ব্যক্তি, নদীর কিনারায় এক ব্যক্তি, ধরে নেন এটা নদী, এই এক জায়গায় ব্যক্তি, নদীর মাঝখানে এক ব্যক্তি, এটা হলো নদীর কিনারা, কিনারায় ঘিরে আছে তার সামনে অনেকগুলা পাথর। নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটতে কাটতে কিনারায় যায়, রমান নদী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটে বুক বরাবর মারে। রাদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। লোকটা যখন নদীর মাঝখানে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা রাজা রাদ্দাহু হাইসু কানা, যখনই নদীর কিনারে আসে তখনই পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বললেন,
আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। হুজুর, যারে আপনি রক্ত নদীর মধ্যে দেখলেন সে হলো সুদখোর। যারে রক্ত নদীর মধ্যে দেখলেন সে হলো কি? সুদখোর। তাহলে রক্ত নদীর মধ্যে যাকে আপনি দেখলেন ওই সুদখোর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না। এ হলো 8 নাম্বার গজব। গজব নাম্বার 9, সুদ খাওয়া, আপন মায়ের সাথে জিনা করা। না, এটা নিম্ন অপরাধ, বড় না। মায়ের সাথে জিনা করাকে হাদিসে আসছে এটা নরমাল অপরাধ বলছে, নরমাল। তাহলে বুঝছেন, এটা যদি নরমাল হয়, সুদের বড় অপরাধ গুলো কি? এবারে নবী কি বলছে? আপন মায়ের সাথে ব্যভিচার, এটা তো ভয়ঙ্কর অপরাধ না? এই ভয়ঙ্কর অপরাধটা সুদের হিসাবে কয়টা বেশি না? তুমি সুদ খাও? জি। তুমি আপন মায়ের সাথে ব্যভিচারের মতো গুনাহ করো, এই তুমি ভাববা না এটা সবচেয়ে বড়, এর চেয়ে 69টা আরো বড় আছে। তাহলে প্রিয় ভাইয়েরা, সবচেয়ে ভিন্ন অপরাধটা যদি এটা হয়, আরো 69টা অপরাধ কোনটা? ইবনে মাজাহ 2273-74 নম্বর হাদিস। আর-রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গজব নাম্বার 10, সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখিরাত বরবাদ করা। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله, সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার অপরাধ কি? ওইখানে একটু বলি, আল্লাহর সাথে শিরিক কারে বলে? তা আপনারা যেটা জানেন, হুজুর আল্লাহর সাথে শিরিক আর কারে বলে? মূর্তি পূজা করা, এটা শিরিক করা আল্লাহর সাথে। তা আমাদের সমাজে আপনার আশেপাশে কিছু মানুষ আছে, এরাও শিরিক করে। কিভাবে? এরা 365 দিন আল্লাহরে সিজদা দেয়। হঠাৎ একদিন আবেগে কোথায় জানি গাড়ি ধইরা মিছিল দিয়া কোথায় জানি যায়, যাওয়ার পরে আবেগে আরেকটা সিজদা দেয়। আমি কি বলছি কোনো জায়গার নাম? অনেকে এই মুহূর্তে বলতেছিল, জানেন হুজুরের কথাটা কারে বলে যে এই কাম করে কারে দিচ্ছে। আপনার লাগলো কেন এটা? আপনি এটা করেন কিনা সেটা বলেন। হুজুর আমিও মাঝে মাঝে বাস বেড়ে এক জায়গায় যাই, যাওয়ার পরে অন্য জায়গায় সেজদা দেননি। যদি মাথা নিচে থাকে তাহলে ওয়াজটা আপনার। আর যদি বলেন আপনি সেজদা দেন না, বাস বেড়ে তো আমরাও দেব। সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া। কথা সিজদা দিয়ে যখন আসে, আসার পর ওই গাজীর সাহেব মসজিদের হুজুরের সাথে দেখা, ইমাম সাহেব ওরে জিজ্ঞাসা করে, কই গেছিলেন? হুজুর আমনে খালি প্রশ্ন করেন, 2 বছর কোথাও গেলে গেছিলেন, কই? এক জায়গায় গেছিলেন। সিজদা দেন নাই তো আরেক জায়গায়। নামাজ পড়ছেন? নামাজ পড়ছি। এই যে আপনাকে একটা ধারণা, হুজুর নামাজ পড়ি না, নামাজ পড়ছি 5 ওয়াক্ত। ঠিক আছে, অন্য জায়গায় সিজদা দিয়েছিলেন? সত্যি করে বলেন হুজুর আপনি এটা দিলেন না, সেটা দিচ্ছেন বলেন। আসল বিষয় হলো আপনারা একটা এলম সম্পর্কে জানা নেই, সেটা হলো এলমে মারিফত। কি এলমে? এই যে এই বিদ্যার ওয়াজ করে একজন এখন চলে আসছে, এক ব্যক্তি বলছে যে এই ব্যক্তির লোকেরা কি বলে জানেন? মারিফতের জগৎ আর এটা শরীয়তের। হুজুররা শুধু বিদ্যা জানে শরীয়তের, মারিফতের বিদ্যা হুজুররা জানে না। তো ইমাম সাহেব এলাকার যে ইমাম সাহেব আছে, ওনারে বিদায় কোথাতে আইসে বুঝাইতেছে, হুজুর আপনি তো মারিফতের সিজদাটা বুঝেন না। বেটা 16 বছর 20 বছর পড়াশোনা করে সিজদাটা এখন শিখলো না, আর আপনি এক জায়গায় একদিন গিয়ে সিজদা শিখে গেছেন। বলেন আল্লাহ ছাড়া কোথাও সিজদা দেওয়া কি শিরিক? বলেন কি? আরো জোরে, আরো জোরে। এই বিদ্যা, ওই বিদ্যা, অমুক বিদ্যা, তমুক বিদ্যা, যেই বিদ্যাই হোক, আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া কি সোজা কথা। সেখানে আপনি যেই বিদ্যা আমাকে বুঝেন, আপনাদের কেউ বুঝাইলে আগে করবেন, ভাই তুমি যে বিদ্যাটা বুঝাবে ওই বিদ্যা এই কথা আসেনি, আল্লাহ ছাড়া আপনাকে সিজদা দেওয়া শিরিক, সেটা বলো। যদি কয় নাই, বাবেন তো পাবেন। সিজদা দেওয়া শিরিক, এটা যত বিদ্যা আমরা সব বিদ্যায় শিরিক। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া কি? 2 নাম্বার সিহর, জাদু করা। জাদু কাকে বলে? যুবক আছে অনেকে বয়ান শুনতেছেন, এক মেয়ের সাথে অবৈধ প্রেম করছে,
এখন এই মেয়ের বাপে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতেছে মেয়ের, এখন হ্যাঁ হ্যাঁ জাদু করে, তুমি যখন আমার হলে না কারো হতে দিব না, জাদু করে বিয়ে করে। জীবন ভাই আর আসেন এইখান করেন না, মেয়ে বাবা মেয়ের এক জায়গায় বিয়ে দিতেছে, মাশাআল্লাহ বিয়ে দিচ্ছে, আপনি বাপের বেটার মধ্যে আরেকটা বিয়ে করে এর বাপের দেখাই দিবেন, আপনি মায়েরা আমার কাছে দিলেন না, বিয়ে আরেকটা বলছেন, সমস্যা কি? না, আমাদের জমাদের ছেলেগুলো কাবুরি হয়ে গেছে দিন দিন, ফাঁসি দেয় আত্মহত্যা করে, কেন তোমাকে না পেলে এই পৃথিবী আমার কাছে অনর্থক, ফাঁসি দেবেন, তুমি আপনি কাবুরি খেয়ে করে দিয়েছেন। একদিন আপনি বিয়ে করতে পারেন না, আরেক বিয়ে করে ফাঁসি দিয়ে করে দেয়। তাহলে এভাবে মনে থাকবে ফাঁসি দেখে দিয়ে না, বিয়ে যদি করতে না পারেন আর আমি চাইছেন বিয়ে করাই দিন, মসজিদের হুজুরের চাইছেন, হুজুর আমার বিয়েটা একটু কম টাকা দরকার, আমার যারা বিয়ে করবো একটু গরিব মানুষ, একটু কম টাকা মোহরানা ধৈরা একটু আপনাদের সাক্ষী দিয়ে বিয়েটা করাই দেন, সমস্যা নেই ইনশাল্লাহ, আপনারা মসজিদে সুন্দরভাবে আসবেন, মসজিদে বিয়ে করবেন, আপনি কোনো সমস্যা নেই, খালি একটু হুজুর হয়ে দিতে পারবেন মুসল্লিদেরকে, আপনি গেছেন ফাঁসি দিতে আছে। একটা হলে ফাঁসি দিবেন না, আর একটা হলে জাদু করেন না কোনো মেয়ের। এবার আপনারা অভিভাবক যারা আছেন একটু শোনেন, মেয়ের বিয়ে হচ্ছে না, আপনারা সন্দেহ করতেছেন মেয়েটাকে কেউ কোনো ক্ষতি করলো কিনা, তারা কি করবেন? ওই মেয়েকে বলেন সূরা বাকারা আজকে বলি তেলাওয়াত করতে, আপনি সূরা বাকারা করবেন, আপনার স্ত্রীকে সূরা বাকারা করতে বলেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাসতাতিউল বাতলা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে নিয়মিত, আর যদি আশঙ্কা থাকে জাদুকরেরা এই ঘরের ক্ষতি করতে চাইবে, সূরা বাকারা মোকাবেলা করবে, সূরা বাকারা জিতে যাবে, জাদুকরেরা হেরে যাবে। মাত্র 286 আয়াত, এই জন্য অনেকে পড়তে চায় না, পড়বেন সূরা বাকারা পড়বেন নিয়মিত। তাহলে 1 নাম্বার শিরক করা নিষেধ, 2 নাম্বার জাদু করা নিষেধ, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমাদের দেশে হত্যা করা এখন সাধারণ বিষয়, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, মাইন্ডটা ঠিক মতো হয় কিনা? কেন ভিডিও করে? ফেসবুকে ছাড়বে, এই তো ভাইরাল হবে, ফেসবুক রিচ হবে, রিচ হবে, যারে মারলো 3 জনে পাথর মাইনা রিচ হবে। আপনি দেখেন চারোদিকে সবাই ভিডিও করতেছে, ওরা 20 জন ভিডিও এসে 3 জনে বাধা দেয়, তবে কি হয়ে যায়? বাধা কেন দেয় না? যে আমি যদি বাধা দিই মাইকতে হবে না, মাইকটা যদি না হয় ফেসবুকে আপলোড দেওয়া হবে না, ফেসবুকে যদি আপলোড না দিই আমার পেজটা দুনিয়াবাসী চিনবে না, প্রয়োজনে একজন মরুক, আমার ফেসবুক পেজটা সবাই চিনবে। আমরা কোথায় গেলাম বলেন? বলে 3 নাম্বার মানুষ হত্যা হারাম নিষেধ। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, এসে গেছে আমাদের আলোচ্য বিষয়, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখিরাতের ফজিলত থেকে আপনি বরবাদ হন। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা নিষেধ। এতিম যদি আপনার দায়িত্ব থাকে তখন মাসালা আছে, আপনি গরিব, এতিমরা আপনি পালতেছেন, কিন্তু এতিমের সম্পদ আছে অনেক, এতিমের যতটুকু প্রয়োজন খাবার, যতটুকু পোশাকের প্রয়োজন, ওর সম্পত্তি থেকে আপনি খরচ করতে পারবেন, ওর সম্পত্তি থেকে ওর খাবার দরকার, ওর টাকা পয়সা দরকার, ওর শাক দরকার, ওর জামা দরকার, পাঞ্জাবি দরকার, না আপনি গরিব, আপনি পারতেছেন না এতিমের লালন পালন করতে, তখন বৈধভাবে যতটুকু দিলে এতিমের উপর জুলুম হবে না। এলাকার মুফতি সাহেব আছে বা আশেপাশে বড় মাদ্রাসায় যাবেন, ওদের আমার দায়িত্ব 2-3 জন এতিম আছে, আমি ওদেরকে বৈধভাবে পালতে চাই, কিভাবে পালা যাবে? এতিমরা হলো এমন হুজুর, ওদের সম্পত্তি আছে মাশাআল্লাহ অনেক, কিন্তু ওদের সম্পত্তি ওদের পিছনে আমি খরচ করতে পারবো, কিভাবে খরচ করলে আমার উপরে কোনো অভিযোগ আসবে না, আল্লাহ আমারে ধরবে না, এরকম কোন পদ্ধতি আপনি বলে দেবেন, তাহলে আলেমরা আপনাকে পদ্ধতি বলে দিবে। সূরা নিসার শুরুতে আছে, সুন্দরভাবে আলোচনা আছে। এই হলো আপনার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা নিষেধ। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ, সব সময় জজবা ভিতরে রাখবেন জিহাদের। কোন মুসলমান যদি জিহাদের নিয়ত না রেখে মারা যায় তার মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন মারা গেল কিন্তু জিহাদ করলো না বা জিহাদের নিয়ত করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, কোন মেয়ের উপর মিথ্যা অপবাদ না দেওয়া। একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ফোন দিয়েছেন ছেলে পক্ষ,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অমুকের বাবা বলছেন? জি। আমি গাজীর চর থেকে বলছিলাম, অমুকের কন্যার সাথে যে আপনার ছেলে বিয়ের আলোচনা চলছে, আগামী শুক্রবারে থেকে মেয়ের ব্যাপারে সব জানছেন না? আপনি আমি যে মেয়ের ব্যাপারে সব জানছেন? কি জানবো? সব বলে নেই। কি বলবে? কিচ্ছু বলে নেই। আরে ভাই কি বলবে সেটা বলেন। আচ্ছা বিয়ে যখন ঠিক হয়েছে তো নাকি? আসসালামু আলাইকুম। এখন ছেলের বাপের কি অবস্থা হবে? এই মেয়েটার যদি এখানে বিয়ে হয়, সারা জীবন এই মেয়েটার এই পরিবার সন্দেহ থেকে থাকবে। তোমার কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? হেরাও খেতে পারবে নবীজি বলেন, এই কাজটা যারা করে নিজেদের দুনিয়া বরবাদ করে, আখিরাত বরবাদ করে। তাহলে এই 7টার মধ্যে সুদের কথা আসেনি? সুদ আমাদের দুনিয়া ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে। সুদের আলোচনা জানতে গিয়ে আমরা আরো 6টা অপরাধ জানলাম। আল্লাহ আমাদেরকে সবগুলো থেকে হেফাজত করেন। 11 নম্বর, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাইর হাদিস 5103, 5104, 5105 এই হাদিসের মধ্যে আছে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكل وكاتب وشاهدا। নবীজি যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে 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 কি করে বলেন? জবাব আরো জোরে বলেন। কি করে? সুন্দর করে বলেন। লেখে। হ্যাঁ। আর যে সুদের সাক্ষী দেয়, তওবা না করা পর্যন্ত 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। হাদিসের কিতাব মুসনাদ আহমদ 22957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নাম্বার, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, তোরে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাফিজ হাদিসের কিতাব 2201 নম্বর হাদিস। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইযীকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নম্বর, মুদমিনুল খামরি, যে মদ পান করা অবস্থায় মারা যায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ও মদ দ্বারা আবার বুঝেন না যে শুধু মদ, মদ দ্বারা মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, গ্রিন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, সেন্টেল, ডাই ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চিপা, রাস্তার চিপায়, চা দোকানের পিছনে, এইভাবে আমদানি রপ্তানি সব নিষিদ্ধ। তাহলে 31 ডিসেম্বর 31st নাইট কোন মাদক দ্রব্য সেবন করা যাবে না, মদও না, মাদক দ্রব্যও না। এই মাদক অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বিড়ি সিগারেটও টাইমের নাম লাগা, বিড়ি সিগারেট। হ্যাঁ, কি বিড়ি সিগারেট? সূরা গাশিয়ার 6-7 নম্বর আয়াতে আছে, জাহান্নামীদের একটা খাদ্য আছে, বড়ি নামক খাদ্য। বড়ি বলেন কি নাম? লাইসমিনে। এই খাদ্যটা স্বাস্থ্য বাড়ায় না, না ইবনিমিন জি, ক্ষুধা নিবারণ করে না। আপনারা বলেন তো জাহান্নামের বড়ি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। দুনিয়ার কোন খাদ্য আছে এবং যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না? আমি বলছি না সিগারেটটাই জাহান্নামের খাদ্য, বাকি বলছি জাহান্নামের খাদ্যের সাথে মিলে যাচ্ছে। খান না। যারা পান খান, জর্দা তামাক না খাওয়া ভালো। আবার শক্ত একটা কালো কি জানি আছে, এটাও ক্ষতি করে, চুনাও ক্ষতি করে। শুধু পান পাতার রসের উপকারিতা আছে, বাকি আমি কিন্তু কোনোটাই না। আপনার ওই পান পাতাও না, বিড়ি সিগারেট পান পাতা পোতা কিচ্ছুর মধ্যে নেই। জর্দার যে বিষয়টা আপনার কিন্তু ক্ষতি করে, জর্দা তামাক জর্দা এগুলো আপনার প্রচুর ক্ষতি করে। শুধু পান পারলে পান পাতাটা চাবেন, কিন্তু সাথে আরো যে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসগুলা দিয়া বাস একটা মাইট দিতেছেন, এ কিন্তু ক্ষতি হইতেছে ভিতরে, অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু তামাক
জর্দা ইত্যাদি, এগুলোর ক্ষতি হচ্ছে। তাহলে এগুলা থেকে আমরা বাঁচবো। বিড়ি, সিগারেট, মাদক, তামাক জাতীয় যা আছে এগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। 14 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে সবাই সুদ খাবে। সবাই ডাইরেক্ট যদি সুদ না খায়, সুদের ছোঁয়া সবার গায়ে লাগবে। এই যে আমি আগে বলছি 14 নম্বরটা আসতেছে। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, লা ইয়াবকা আহাদুল্লাহ আকালা রিবা ওয়া ইল্লা ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবী বলেন, সবাই ডাইরেক্ট সুদ না খেলেও সুদের ছোঁয়া সবার গায়ে লাগবে। এলাকায় 90 জন সুদ খায়, 10 জন খায় না। ওই 10 জন যারা খায় না, অজান্তে তার পেটে সুদের ছোঁয়া ঢুকে দিবে। হুজুর আপনারা এক কাপ চা খাওয়াবো চলেন, তো ওনারে নিয়ে গেছি আমি। উনি ভাবছে ওনারে মহাব্বতে চাটা খাওয়াইছে। খাওয়ানোর পরে হুজুরের পিছিয়ে লেগেছে, আমি 5 টাকার সুদের বিল দিচ্ছি। এখন উনি যে খাইছে ওনার কোনো গুনাহ হয় না। আপনারা আমি 5 টাকার চা খাইছে, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আমি যে বিল পরিশোধ করলাম সুদের, আপনার পেটের ভিতরে সুদের ছোঁয়া ঢুকাইয়া দিছি। এখন আপনি হারাম খান নাই, কিন্তু নামাজ দাঁড়াইছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজা হইতেছে না? কিন্তু ঘটনা কি, কেরাতে মজা পাই না, নামাজে মজা পাই না কেন? কারণ কোরআনের মধ্যে আছে 18-4 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপর নেক কাজ করো। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। কিন্তু আপনি হারাম খান না, আপনার ভিতরে আছে আমি তো হারাম খাই না, তাহলে আমার কেরাতে মজা নাই কেন? নামাজে মজা পাচ্ছি না কেন? আমি তো হারাম খাই না, মজা পাই না কেন? হ্যাঁ, আপনি ডাইরেক্ট খান নাই, অজান্তে আপনার পেটে কে জানে ছোঁয়া ঢুকে গেছে। এগুলো খুব সাবধান, বললেই শুরু করে দিয়ে বিরিয়ানি পাইলে চলছে আপনাকে, বললেই শুরু করে দিয়ে। এগুলো 14 নম্বর। 15 নম্বর, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে, এর মধ্যে একটা সুদ। আর তারগিব আর তারহিব কিতাবের নাম 3 নম্বর খন্ডে 70 নম্বর পৃষ্ঠা। এখানে আছে, বাইনা ইয়াদাই সাআতি ইয়াযহারু যিনা ওয়া রিবা ওয়াল খামরু। কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে। জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে। আপনারা বললেন বাড়বে না বেড়েছে? বেড়েছে। সুদও বাড়ছে, মাদকও বাড়ছে, জিনাও বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গজব নাম্বার 16, সর্বশেষ। বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। যা আমরা শুরুতে জেনেছি, শুরু আমরা আলোচনা করছি, সুদের শেষ পরিণতি ফকির হওয়া। তাহলে সুদের শেষ পরিণতি ভিক্ষা করা, এটা একটা দলিল আছে ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পরিবারে, যেই এলাকায়, যেই রাষ্ট্রে সুদের কারবার বাড়বে, ওই পরিবারের, ওই এলাকার, ওই রাষ্ট্রের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। আপনার পরিবারের একজন সুদ খায়, অন্যরাও বিপদে পড়বে। আপনার এলাকায় 10 জন সুদ খায়, অন্যরা বিপদে পড়বে। আপনার এই রাষ্ট্রের পুরা প্রায় মানুষ সুদ খায়, যারা ভালো আছে তারাও বিপদে পড়বে। এই জন্য প্রিয় ভাইরা, সুদ আমাদের সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনের অন্ধ্রে অন্ধ্রে ঢুকে গেছে। এক ঘরে 4 ভাই, 3 ভাই সুদ খাচ্ছে, 1 ভাই মাশাআল্লাহ খায় না। এই বেচারা অনেক কষ্ট হয় ঘরের মধ্যে চলবে। এই অনুষ্ঠানে যাইতে হয়, কারণ বাকি 3 ভাইতে সুদ খুব, ওদের সুদের টাকা আয়োজন হয়, বড় টেনশনে পড়ে। এই জন্য আমরা সবাই প্রিয় ভাইরা ওয়াজ করলাম, ওয়াজের পর সর্বশেষ আপনাদের কাছে আপনার আল্লাহর রাস্তায় কাজ থেকে ফিরে আসেন। আজকে আপনি মারা গেলে কালকে একদিন হয়ে যাবে, এটাই চূড়ান্ত সত্য কথা। দেখেন, আপনি যার জন্য যেগুলা বেশি গেলেন, ওরা আপনি মারা যাওয়ার পরে কবরে লাশটা রাখা হয়নি এখনো। মনে করেন রাতের বেলা মারা গেছেন, কবরে লাশ দাফন করবে কালকে। পরামর্শ আপনার বিবির সাথে আপনার মেয়েরা কি আলোচনা করবে জানেন? আম্মা, আমরা যার যে স্বামীর বাড়িতে চলে যেতে হবে আগামীকাল, একটা ফায়সালা করে ফেলি। ফায়সালা করছেন, সম্পত্তির বন্টনটা চিন্তা করছেন, বন্টন হবে শরীয়ত ভাবে বন্টন। কিন্তু দেখেন বলতেছে, আম্মা আমরা তো যার যে চলে যাবো, এটা কোনো নাজায়েজ কথা বলে না, মেয়েরা সঠিক কথা বলছে। আমি বলতেছি, আপনি কার জন্য করলেন? আপনার লাশটা ওই ঘরে, ওই রুমে আছে, এখন ওই রুমে আপনার লাশটা ওই রুমে আছে, কালকে সকালে আপনাকে দাফন করা হবে। আমি নিজ কানে শুনছি এরকম এক লাশ আছে আরেক রুমে, আর মেয়েরা আলোচনা করছে, আমি নিজ কানে শুনছি। বলছি যে কোনো এলাকায়, যে কোনো এলাকায়, যে কোনো জায়গায়, হয়তো আমার গ্রামে হতে পারে, যে কোনো এলাকায় হতে পারে, পাশের রুম থেকে আওয়াজ আসতেছে, খুব গুনগুন করে বলতেছে, একটা ফায়সালা হইলে সুন্দর হয়।
চিন্তা করলাম এই ব্যাটারে এখনো খবরই রাখা হইলো না, ফায়সালা হয়ে যাচ্ছে, অথচ এই ব্যক্তি কত কিছু করলো এদের জন্য। আমি বলছিলাম আপনি হালাল রাইখে গেলেন তাও মারা যাবেন, হারাম রাইখে গেছেন তাও মারা যাবেন, কিন্তু আপনি কোনোটাই কবরে কিন্তু নিয়ে যেতে পারছেন না। কিন্তু হালাল যদি রেখে যান এই হালালের পুরা সবটা কবরে পাবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আজকের আলোচনাটা যতটুকু মনে থাকবে আপনাদের আরো 10 জনকে জানাই, আপনি জিম্মে পারেন, আপনার বন্ধুর কাজে আছে, হাতে পায়ে ধরে বুঝায় শোনায়, কখনো রাগ হবেন না, রাগ হয়ে যাবেন না, সুন্দরভাবে বুঝায় বাবা বইলা চাচা বইলা নিশা বসা দিয়ে প্রয়োজনে আপনি তাকে হোটেলে নিয়ে বসে একটু নাস্তা করান, করানোর পর তারে বুঝান। প্রথমত আপনি যদি সেদিন সুদ খায়, তারে আপনি খুব পছন্দ করেন কিন্তু লোকটা সুদ খায়, একদিন একটু নাস্তা করান সকালে, বৈশা সুন্দরভাবে আলোচনা করেন আসলে যা দোষী হচ্ছে না, প্রথম দিনে না করেন না, একদিন বুঝান, আরেকদিন বুঝান, তার মাথায় যেন বুঝ আসে, তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমি তারে বুঝাবো, আমার বুঝটা যেন এমন হয় যে সে যেন বুঝে আসে, আল্লাহ তুমি আমার মধ্যে এমন কথা বের করে দিও যেন আমার কথায় সে সুদ থেকে ফিরে আসে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আপনার প্রতিবেশীকে বাঁচান, আপনার পাশের ফ্ল্যাটের লোকটাকে বাঁচান, আপনার পাশের দোকানদার যদি সুদি কারবারের লেনদেন করে থাকে তাকেও আপনি বাঁচান। আল্লাহ আমাদের সকলকে সামাজিক ভাবে সবাই যেন আমরা এই অপরাধ থেকে নিজেরা, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বাঁচাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গাড়ি এখানে মনে হয় আসলে আমার একটা কিতাব আছে, নাম পাপ, কিতাবের নাম কি? পাপ। 2 খন্ডের কিতাব পাপ। পারলে এই কিতাবটা সবাই সংগ্রহ করে নিন। 2 খন্ডের কিতাব, 600 পৃষ্ঠা, সুদ সহ হারাম যত বিষয় আছে পাপ কিতাবের মধ্যে আপনি আলোচনা পাবেন। আরেকটা আছে মিম্বরে আমানত। মিম্বরে আমানতের 3 নম্বর খন্ডে হারাম উপার্জনের যতগুলো আলোচনা আছে এই বিষয়গুলো আপনি পাবেন মিম্বরে আমানতের 3 নম্বর খন্ডে। আর 5 নম্বর কিতাবে আপনি সুদ সহ সামাজিক যত অপরাধ আছে এই কিতাবে আপনারা পাবেন। পাপ কিতাব বা মিম্বরে আমানত যারাই নেন একটা পৃষ্ঠাও রেখে দেন না, প্রতিটা পৃষ্ঠা পড়বেন, সামনে যাবেন। আর ওলামা হযরত যারা পড়বে তারা আরবি বাংলা উভয়টা পড়বে, সাধারণ যারা আপনারা শুধু বাংলাটা পড়বেন, প্রতিটা পৃষ্ঠা পড়ে পড়ে সামনে যাবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আপনাদের যাদের প্রয়োজন হয় দেখেন গাড়ি কোথায় আছে ওখান থেকে সংগ্রহ করতে পারেন, যদি ওদের কাছে না থাকে যে কোনো ইসলামী লাইব্রেরিতে বললে সংগ্রহ করে দিবে। একটা কিতাবের নাম পাপ, 2 খন্ডের, মিম্বরে আমানত 10 খন্ড। গাড়ি আছে দিকে আচ্ছা, তাহলে গাড়ি থেকে যদি পারেন সংগ্রহ করে নেন। আর গাড়ি থেকে যদি সংগ্রহ করার মতো এই মুহূর্তে কারো সামর্থ্য না থাকে আপনি অনলাইনে গুগলে লিখবেন পাপ, পাশে আমার নামটা লিখবেন।